17 এপ্রিল থেকে এ রাজ্যে ভোট কার্যকর হয়ে গিয়েছে নির্বাচনী আচরণবিধি। হাসপাতালে নতুন পরিষেবার উদ্বোধন করতে গেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করা যাবে না, তাই বিভিন্ন সরকারি হাসপাতালে পরিষেবা চালু হয়ে যাচ্ছে নিঃশব্দেই। এসএসকেএম নেফ্রো ইউরো ভবনের কাজ অনেকটাই সম্পূর্ণ। কয়েকদিনের মধ্যে সেখানে চালু হয়ে যাবে 70 শয্যার ওয়ার্ড ও আউটডোর, তবে কোনো অনুষ্ঠান ছাড়াই। যেসব প্রকল্প আমাদের প্রায় রেডি হয়ে গেছে, এটা উদ্বোধনের অপেক্ষা না করেই আমরা পরিষেবা দিতে চাই। যার জন্য আমরা ঠিকই করেছি যে আমাদের রিসেন্টলি আমাদের ইউরো নেফ্রো বিল্ডিংয়ের 2টো তলা 2টো ফ্লোর প্রায় রেডি হয়ে এসছে। আমরা ওখানে হয়তো কিছুটা আউটডোরটা শিফট করব, আর ম্যান পাওয়ার কিছুটা অসুবিধে না থাকলে আমরা ওয়ার্ডটাও চালু করে দিতে পারবো। উদ্বোধন আমাদের হবে না, আমরা উদ্বোধন ভোট যেটা বিধিনিষেধ থাকে সেটা হবে, পরিষেবা যেমন চলবে। অন্যদিকে বেহালার বিদ্যাসাগর হাসপাতালেও চালু হয়েছে সিটি স্ক্যান পরিষেবা। এছাড়া সরকারি হাসপাতালে প্রথম চালু হতে চলেছে বাতানুকূল এমার্জেন্সি অবজারভেটিভ মেডিসিন ওয়ার্ড। এছাড়া চালু হবে 30 শয্যা রিজেনারেটিভ মেডিসিন ওয়ার্ডও। এমার্জেন্সি ওয়ার্ড যেটা বলেছি আর কি, অলমোস্ট লাইক এ সিসি ওয়ার্ড, যেটা এমার্জেন্সি, মানে ভারতবর্ষের পূর্ব ভারতে প্রথম এয়ার কন্ডিশন এমার্জেন্সি ওয়ার্ড উইথ অল ফেসিলিটিস, অলমোস্ট লাইক সিসি ওয়ার্ড মাইনাস ভেন্টিলেটর। এছাড়া যে কোনো একটা খারাপ পেশেন্ট এলে যে প্রথমে আমরা ভর্তি করাবো, করবো, দেখবো, উপরে পাঠাবো, চিকিৎসা শুরু হবে, সেটাকে বন্ধ করার জন্যই এই ওয়ার্ডটা খোলা আছে। তবে চিকিৎসক মহলের বক্তব্য, এতে খরচ যেমন বাঁচছে তেমনি পরিষেবাও মিলছে। অনুষ্ঠানে তো শুধুই রাজনৈতিক প্রচার মেলে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ভয়ে কাজের কাজটা যে হচ্ছে সেটাই ভালো। নিমাই পান্ডা, এবিপি আনন্দ, কলকাতা।